তীব্র তাপপ্রবাহে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করেছে কুষ্টিয়ার তাপমাত্রা। তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে। যারা অতি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা রাস্তার পাশের পানীয় দিয়ে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছেন। যে পরিমাণে গরম পড়ছে রাস্তায় মানুষ তো বাড়াতে পারছে না। আমিও একজন গরিব মানুষ, পেটের দায়ে রাস্তায় বাড়াইছি। এত পরিমাণে গরম পড়ছে, গরমে মনে করেন যে রাস্তাঘাট আগুন হয়ে গেছে। এদিকে গরমের প্রভাবে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 250 শয্যার বিপরীতে সেবা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। যদিও এই অধিক সংখ্যক রোগীদেরকে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়, কিন্তু তারপরেও একটি ভালো লক্ষণ যে অভিভাবকরা সচেতন হচ্ছেন এবং অসুস্থ হলেই তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। এদিকে বেড না পেয়ে বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। অতিরিক্ত গরমে এই গরমে বাচ্চারা তো অসুস্থ হয়ে যাচ্ছে। গরমের থেকে আমার নাতি ছেলে ধরে খুবই তো অসুস্থ, মানে ডায়রিয়া হয়ে গেছিল। এই হাসপাতালটির শিশু ওয়ার্ডে 21 বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 220 জন শিশু, আর 12 বেডের ডায়রিয়া ওয়ার্ডের বিপরীতেও ভর্তি রয়েছেন 60 জন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।